আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে ভালো। ভাই আপনার নামটা বলবেন প্লিজ? আমার নাম মোহাম্মদ মানিক মিয়া, আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জে, সোনারগাঁ থানা। আপনি কতদিন থেকে আছেন কাতারে? আমি কাতারে আসছি 7-8 বছর হয়। ৮ বছর মানে ২০০০ আপনার ১৭ সালে আসছেন জি নাকি? জি জি ২০১৭ সালে। মানিক ভাই আপনার ফ্যামিলিতে কে, কে আছে? আপনি বিয়ে করছেন? আপনার ফ্যামিলিতে মা-বাবা কে আছে ভাই বোন? মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে সন্তান সবই আছে আলহামদুলিল্লাহ, সবাই আছে। তো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 ছেলে। ৩ ছেলে মাশাআল্লাহ। আচ্ছা। তো আপনার সাথে পরিচয় হইতে পারে আমি অত্যন্ত খুশি। আপনি যেহেতু কাতারে অনেক বছর থেকে আছেন, একটা ভালো প্রফেশনে আছেন। আপনি কিসে আছেন? মানে কোন কোম্পানিতে কাতারে আছেন? কাতারে মেকানিক্যাল সেকশন আছি, এইচভিএসি এয়ার কন্ডিশন আছি। যেমন বাংলাদেশ থেকে যারা মিডল ইস্টে আসতে চায় বা পৃথিবীর যে কোনো প্রান্তে যাইতে চায়, ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট কিংবা জাপান, কোরিয়া। আসলে সর্বপ্রথম প্রথম মানে কিভাবে আসছেন? কি কারোর মাধ্যমে ভিসা নিয়ে আসছেন বা কোনো ইন্টারভিউর মাধ্যমে আসছেন? জি ফ্রি জি ভিসা না কোম্পানি? আমি কোম্পানিতে আসছি প্রথম, ট্রান্সগালফ কোম্পানিতে পজিটিভ মুশারফে, আমার ফার্স্ট প্রজেক্ট মুশারফে, এই জায়গায় আসছি অবস্থানে। আর সেকেন্ড হচ্ছে আমি আলবাইট স্টেডিয়াম, আলখোরেতে যে সেকেন্ড ফাইনাল খেলা হয়েছিল, ফাইনাল খেলা, ওটাতে আমি ফোরম্যান পোস্টে কাজ করছিলাম মেকানিক্যাল সেকশনে। প্রথম যখন আপনি ভিসা নিয়ে আসছেন, এটা কি কোনো আত্মীয়-স্বজনের মাধ্যমে আসছেন নাকি কোনো এজেন্সির মাধ্যমে? মানে কোম্পানিতে আসছেন না ফ্রি ভিসা বলতে আমরা যেটা বুঝি সেইভাবে আসছেন? প্রথম তো আমি সরাসরি কোম্পানির মাধ্যম থেকে আসি, অফিস থেকে সরাসরি কোম্পানিতে আসছি, এজেন্সি মুন্সি ট্রাভেলস থেকে আমি আসছিলাম। সেটা বুঝতে এখন আমি বর্তমানে ফ্রি ভিসা আছি। হ্যাঁ। ফ্রি ভিসা আমি এখন বর্তমানে ফ্রি ভিসা নিয়ে কাজ করছি। আমি থাকি ফ্রি সব। মানে পরিস্থিতি কি? মানে ফ্রি ভিসা কি আয় ইনকাম ভালো এখন? এখন ফ্রি হিসেবে বলতে কি আগের চেয়ে একটু হালকা একটু কম, কারণ এখন কাজের সঙ্গে একটু কমই, যেহেতু কাজের দক্ষতা যে জানা আছে, কাজ শিখানো আছে, পরে একটু কাজ করতে পারতেছে। এখন আমি বর্তমানে আছি আপনার কাতারে আমেরিকান ইউনিভার্সিটির ভিতরে আছি, সুপারভাইজার পোস্টে। তো ফ্রি ভিসায় যারা আপনার আশেপাশে আছে, আপনার রুমমেট বা আশেপাশে যারা আছে তাদের কাজকর্ম আপনার কেমন কাজকর্ম তারা করতেছে না বেকার এখন? আগের যে কাজ কমই, এখন হেলা ছিল, টাকার রেটটা বেশি ছিল, বেতন ছিল বেশি। হ্যাঁ। এখন কাজ কমে যাওয়াতে আপনার বেতনও কমে গেছে, কিন্তু কাজ অ্যাভেলেবেল নাই, তারপরও টুকটাক কোম্পানিতে কাজ চলতেছে, নিতেছে লোক, এই যে। তবে আপনার যেহেতু কাতারে ৮ বছর থেকে আছেন, তো দেশে কয়বার যাওয়া আসা করছেন আপনি? আমি অলমোস্ট বিভিন্ন দেশে আমি গিয়েছিলাম, সৌদি আরবে ছিলাম, কাতারে ছিলাম, এর আগে সৌদিতে ছিলেন? সৌদিতে ছিলাম, দুবাইতে ছিলাম, মালয়েশিয়াতে ছিলাম। তো আমি অনেক লং টাইমে যাওয়া আসা হয়েছে, বাংলাদেশে অনেকবারই গেছি, প্রায় 20-24 বার হয়তো। কাতার থেকে মানে গত বিগত কাতার ৮ থেকে বছর? 6 বার আসা যাওয়া হয়েছে। ৬ বার। জি। কাতার থেকে যে আপনি দেশে আসা যাওয়া করছেন, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা? না, আমার কোনো হয়রানি হয় নাই, আমার কোনো আল্লাহর রহমতে কোনো ঝামেলা, কোনো সমস্যা দেখা দেয় নাই এখন পর্যন্ত, আমি কোনো সমস্যা হয় নাই আমার। বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য রাখলে প্রবাসীরা উপকৃত হবে। এই বিষয়ে কি কিছু বলবেন? ফ্যাসিলিটি বলতে আমরা যারা প্রবাসী বাইরে আছি, যাতে আমাদের উপর আমাদের যে লাকিস নিয়ে আসা যাওয়ার মাধ্যমে যে ঝামেলাটা, ওইটা অ্যাকচুয়ালি সরকারের যদি ওদিকে একটু আমাদের নজর দেয়, তাহলে আমাদের আর ওই হয়রানিটা হয় না আর কি। আমরা একটু হয়রানি লাকিসে আসা নেওয়ার কাছে কিছু ওই যে কাটিং করে দেখে বলবেন প্রবাসী রেডিওর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আপনি যেহেতু অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে একটু সময় দিয়েছেন, ঠিক আছে? আপনাকে আপনার পরিবারের সবাইকে অনেক শুভকামনা। তো আপনারা সবাই মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন। আর মানিক ভাই আপনি কিছু বলেন শেষ মানে। কী বলবো ভাই, এখন প্রবাসীরা তো সবাই ব্যস্ত, আমিও একজনের জন্য অপেক্ষা আছি। তো যাই হোক,
প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন। আর যে প্রবাসী রেডিও, ঠিক আছে, জি যে আপনার প্রবাসী রেডিওর মাধ্যম থেকে অনেক কিছু জানতে পারবো বা দেখতে পারবো। আপনারা যারা ভাইরা দেখবেন, প্রবাসী ভাইরা রেডিও, আপনারা সবাই লাইক কমেন্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ।